সূরা ফাতিহা হলো পবিত্র কোরআন শরীফের সর্বপ্রথম সূরা। পবিত্র কোরআন শরীফের 114টি সূরার মধ্যে সূরা ফাতিহা সর্বপ্রথম পূর্ণাঙ্গভাবে নাজিল হয়েছে, তবে এর আগে বিক্ষিপ্তভাবে কিছু আয়াত নাজিল হয়েছিল। সূরা ফাতিহা হলো সম্পূর্ণ কোরআন শরীফের সংক্ষিপ্ত রূপ, তাই সূরা ফাতিহাকে পবিত্র কোরআন শরীফের মা জননী বলা হয়। তবে সূরা ফাতিহার আরও অনেক ফজিলতপূর্ণ নাম এবং উপাধি আছে। সূরা ফাতিহা নাম রাখার কারণ হলো, যার মাধ্যমে কোনো বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ফাতিহা বলে। সূরা ফাতিহা দ্বারা কোরআন শরীফ উদ্বোধন করা হয়েছে, তাই তাকে সূরা ফাতিহা বলা হয়। সূরা ফাতিহা 7টি আয়াত আছে, যার প্রথম 3টি আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও মহিমা বর্ণনা করা হয়েছে। শেষের 3 আয়াতে বান্দার হেদায়েতের জন্য দোয়া কামনা করা হয়েছে এবং মাঝখানের 4র্থ আয়াতে আল্লাহ এবং বান্দার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। ফজিলতের দিক থেকে সূরা ফাতিহার অনেক ফজিলত আছে এবং অনেক আমল আছে। সূরা ফাতিহাকে সূরা শিফা বলা হয়, অর্থাৎ রোগ মুক্তির সূরা বলা হয়। 1 নম্বর ফজিলত, মিশকাত শরীফে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো সমস্ত রোগের মহা ঔষধ। 2 নম্বর ফজিলত, বুখারী শরীফে আরও একটি হাদিস উল্লেখ করা হয়েছে। কয়েকজন সাহাবী আরবের একটি গোত্রে গিয়েছিল, সেখানে গোত্রের নেতাকে সাপে কেটেছিল। একজন সাহাবী সূরা ফাতিহা পড়ে ক্ষতস্থানে থুতু লাগিয়ে দিলেন এবং তিনি সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত, সূরা ফাতিহা সম্পর্কে অন্য একটা হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হওয়ার সময় হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন, সূরা ফাতিহা হলো পবিত্র কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আমল সম্পর্কে একটি আমল হলো, হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 40 বার সূরা ফাতিহা পাঠ করে পানির উপর দম করে জ্বরাক্রান্ত ব্যক্তির মুখমণ্ডলে ছিটিয়ে দিলে তার বরকতে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, ফজরের নামাজের সুন্নত নামাজের পরে এবং ফরজ নামাজের আগে এই মধ্যবর্তী সময়ে 41 বার সূরা ফাতিহা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর আমল, শেষ রাতে 41 বার সূরা ফাতিহা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার রিজিকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল, বুখারী শরীফে উল্লেখ করা হয়েছে, 40 দিন সূরা ফাতিহা নিয়মিত পাঠ করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে ইনশাআল্লাহ সুস্থতা লাভ করবে। পবিত্র কোরআন শরীফ মূলত 3টি বিষয়ে বিন্যস্ত: তাওহীদ, আহকাম ও নসিহত। তাওহীদ অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ প্রকাশ করা, আহকাম হলো আল্লাহ তাআলার হুকুমসমূহ এবং নসিহত হলো আল্লাহ তাআলার উপদেশসমূহ। সূরা ইখলাসে শুধুমাত্র তাওহীদ পূর্ণাঙ্গভাবে থাকার কারণে তা কোরআনের 3 ভাগের 1 ভাগের মর্যাদা পেয়েছে, কিন্তু সূরা ফাতিহায় 3টি বিষয় একসাথে উল্লেখ থাকার কারণে উম্মুল কুরআন অর্থাৎ কোরআন শরীফের জননী হওয়ার মাহাত্ম্য লাভ অর্জন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন।